মেত্তা সূত্র বা অনেক সময় মেত্তা সূত্র বলা হয়, এটা সূত্র নিপাতেরই আরেকটি সূত্র। তো এর মূল বিষয়বস্তু হচ্ছে, পালিতে বলে মেত্তা। এই মেত্তা শব্দটা হচ্ছে মৈত্রী বাংলায়। মিত্র থেকে মৈত্র, মৈত্র থেকে মৈত্রী, আর পালিত হচ্ছে মৈত্রা, স্ত্রীলিঙ্গ করা হচ্ছে। তো মিত্রের যে স্বভাব সেটা হচ্ছে মৈত্রী, মৈত্রী ভাব। বন্ধু যেমন মানে একটা কি বলো সাহায্য করে, তার ভালো চায়, সেই ভাবটাই হচ্ছে মৈত্রী বলা হয়। পালিতে বলে মেত্তা। মানে মৈত্র হলো শব্দ, মিত্রের স্বভাব হলো মৈত্র, এবার সেটা স্ত্রীলিঙ্গ করে বাংলায় আমরা বলছি মৈত্রী দীর্ঘই দিয়ে, আর এটা হচ্ছে মৈত্রা। ওই মৈত্রা থেকে মেত্তা হচ্ছে। সেই মৈত্রী মানে মেত্তা বিষয়ক সূত্র হচ্ছে মেত্তা সূত্র। তো এখানে খুব একটা বেশি বলার নেই, এখানে ডাইরেক্ট যে বিষয়বস্তু আছে সেগুলো বলি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে মৈত্রী যে ভাব, যেটি এই আগের যে খর্গভীষণ সূত্র ছিল সেইখানে মৈত্রী করুণা মুদিতার ভাবনার একটা কথা ছিল ওখানে। তো মানে বৌদ্ধ যে ধ্যান পদ্ধতি, ধ্যান সাধনা, তার মধ্যে 40 রকমের পদ্ধতির বিষয় বলা আছে যেটার মাধ্যমে ধ্যান লাভ হয়। তার মধ্যে একেবারে শেষের দিকের যে লিস্ট আছে তার মধ্যে 4টি ধ্যান আছে যেগুলি ব্রহ্মবিহার নামে পরিচিত। এগুলোর সংখ্যা হচ্ছে 4টে। সেগুলি কি? একটা হচ্ছে মেত্তা মানে মিত্রতার ভাব, করুণা, করুণা মানে কারোর খারাপ দেখে সমব্যথী হওয়া, মুদিতা, করুণার উল্টো হচ্ছে মুদিতা, করুণা কারোর খারাপ দেখে কষ্ট পাওয়া সেটা হচ্ছে করুণা, আর কারোর ভালো দেখে আনন্দিত হয় সেটা হচ্ছে মুদিতা। আর শেষে হচ্ছে উপেক্ষা, মানে কারোর কোনো কিছুতেই কোনো কিছু নেই এই স্বভাব, এই ভাব ধারণ করা। এই 4টি ধ্যানের বিষয়। এইটি অদ্ভুতভাবে পাতঞ্জল যে যোগসূত্র আছে, যোগ দর্শন, সেখানেও এগুলোর উল্লেখ আছে। যাই হোক, এইগুলোকে ব্রহ্মবিহার বলা হয় এবং মেত্তা সূত্র যে আছে সেখানে ব্রহ্মবিহারের একবার উল্লেখ আছে। তো কীরকমভাবে হবে সেটার অনেক রকম এখানে বিষয় বলা হয়েছে। কীরকমভাবে মানুষের ভালো চাওয়া, এটাই বেসিক্যালি মেত্তা ভাবনা বলা হয়। তো কোশ্চেনগুলো দেখলে অনেকটা ক্লিয়ার হবে যে কী বক্তব্য আছে। তো সামারাইজ দ্য কন্টেন্ট অফ দ্য করণীয় মেত্তা সূত্র। করণীয় মেত্তা সূত্রের বিষয়বস্তুগুলি সংক্ষেপ করে। করণীয় মেত্তা সূত্র এটা বলে তার কারণ হচ্ছে এই সূত্রটা করণীয় এই কথাটা দিয়ে শুরু হচ্ছে। করণীয় মত্তা কুশলে নয়ন্তং সন্তং পদমাবি সমিচ্ছ সক্ষ উজুচ সুজুচ, যাই হোক এরকম সব আছে। এই করণীয় লাইনটা আছে বলে করণীয় মেত্তা সূত্র বলা। এই বিষয়বস্তুর লেখক, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম মেত্তা? মেত্তা মানে কি বোঝায়? narrate Metta Sutta, adding a note on the importance of the Metta in Buddhism. তো বৌদ্ধ ধর্মে মেত্তার কি গুরুত্ব সেইটি সহ মেত্তা সূত্রটা বর্ণনা করো। ডিসকাস দ্য ডক্ট্রিন প্রিচড ইন দ্য মেত্তা সূত্র। মেত্তা সূত্রে যে তত্ত্ব প্রচার করা হয়েছে সেইটি ডিসকাস করো, বর্ণনা দাও। ডেসক্রাইব দ্য আনবাউন্ডেড, মানে কি বলো, অপরিমিত, অসীমাবদ্ধ ফ্রেন্ডলিনেস মেত্তা, মানে এই যে অপরিমিত মেত্তা ভাব, সকলের প্রতি যে একটা মঙ্গল কামনা, লিমিটলেস, তার কোনো বাধা না, কোনো কিছু বাউন্ডেড না, অ্যাজ ডেপিক্টেড ইন বাই বুদ্ধা ইন দ্য মেত্তা সূত্র, যেরকমভাবে বুদ্ধের দ্বারা চিত্রিত হয়েছে মেত্তা সূত্রে সেইটি ডেসক্রাইব করে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম মেত্তা? মেত্তা বলতে কী বোঝো? এক্সপ্লেন দ্য কোয়ালিটি অফ মেত্তা
মেত্তার কি কোয়ালিটি আছে ফ্রম দ্য রেলিভেন্ট সূত্র অফ দ্য সূত্র নিপাত, সূত্র নিপাতের সংশ্লিষ্ট সূত্র থেকে সেটা বর্ণনা করে। ওভারঅল আমরা কি দেখছি যে মেত্তা সূত্রের সামারি চেয়েছে, মেত্তা কাকে বলে এবং মেত্তা কি গুরুত্ব, এইগুলো মোটামুটি চাইছে। এই সবটা নিয়েই নোটটা তৈরি আছে। তো এখানে মেন ইন্ট্রোডাকশানের খুব বেশি প্রয়োজন নেই, কেননা মেন যে নোট আছে তার মধ্যেই মোটামুটি জিনিসগুলো বলা হয়েছে। তো সূত্র নিপাত সূত্র নিপাতের প্রথম উড়গ বজ্ঞস্য, প্রথম যে উড়গ বজ্র আছে তার অর্থমং সূত্রং, অষ্টম সূত্র হচ্ছে মেত্তা সূত্র, মানে মেত্তা সূত্র। মিত্তস্য ভাব মেত্তা, মিত্রের যে ভাব স্বভাব সেইটাই হলো মেত্তা। এটা কীরকম? মিত্র, একটি মিত্র অপরং মিত্রং, অপর মিত্রকে আপদাত নিবারেত্বা, আপদা মানে হচ্ছে বিপদ, বিপদ থেকে নিবারেত্বা নিবারণ করে, কল্যাণে উজ্জ্বল কল্যাণ বিষয়ে নিযুক্ত করে, তথা সেইভাবে সব্য প্রাণীষু সকল প্রাণীর মধ্যে হিত সুখ কামনা মেত্তা, হিত এবং সুখের কামনাই হলো মেত্তা। মিত্রের প্রতি যেমন একটা ভালো মানসিকতা হয়, মানে কল্যাণ চিন্তা, তার বিপদ আপদ না হোক, তার কী করে ভালো হয়, এইটা সকলের প্রতি ভাবা, সেটাই হচ্ছে মেত্তা। বুদ্ধ দেশিত ৪৪ কর্মঠানেষু, বুদ্ধের উপদিষ্ট ৪৪ মানে ৪০ প্রকার কর্মস্থানের মধ্যে, কর্মস্থান যে শব্দটা আছে এইটা বোঝাচ্ছে মানে ওয়ার্কিং প্লেস না, এটা বোঝাচ্ছে ধ্যানরূপ কর্মের স্থান। ধ্যানটা কোথায় করা হবে, মানে কোন পদ্ধতি, সেই অর্থে কর্মস্থান বলছে। তো তার মধ্যে ৪০ প্রকার কর্মস্থানগুলির মধ্যে স্থানেষু চত্বারি ঝানানি, ৪ প্রকারের ধ্যান, ব্রহ্মবিহারা তি অভিহিতা, ব্রহ্মবিহার বলে অভিহিত। ব্রহ্ম ইতি শ্রেষ্ঠ, ব্রহ্ম শব্দটি পালিতে শ্রেষ্ঠ অর্থে বোঝায়। বিহার অতি স্থিতি, বিহার মানে হলো স্থিতি বা অবস্থিতি। তসমা তাই চিত্তস্থ, চিত্তের শ্রেষ্ঠ স্থিতি, শ্রেষ্ঠ যে স্থিতি অবস্থিতি অবস্থান, ব্রহ্মবিহার অতি উচ্চতে, সেটাকে ব্রহ্মবিহার বলা হয়। মানে চিত্তের শ্রেষ্ঠ অবস্থান হলো ব্রহ্মবিহার। মেত্তা করুণা মুদিতা উপেক্ষা, মেত্তা মানে ওই যেটা বললাম অন্যের যে বন্ধুত্ব ভাব, করুণা মানে অপরের দুঃখে সমব্যথী হওয়া, মুদিতা মানে অপরের দুঃখে মানে সুখে আনন্দিত হওয়া, আর উপেক্ষা মানে হচ্ছে যে কোনো কিছুতেই কোনো কিছু এক্সপ্রেশন না করা, মানে নিরপেক্ষ থাকা। এই চত্বারও ব্রহ্মবিহার, এই চারটি হলো 4টি ব্রহ্মবিহার। এবারে মেত্তসূত্রস্য প্রথমে, মৈত্রী সূত্রের প্রথমে এইখানটা একটু কঠিন আছে। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম পোয়েট্রি সেকশনটা যেহেতু পোয়েট্রিতে এমনি একটু ভাষা এদিক ওদিক হয়, সেটাকে গদ্যরূপ দিলেও ওটাকে সহজ করা খুব মুশকিল হয়। তো করণীয় মত্তকুশলে নয়ন্তং ছন্তং পদমপি সমেচ্ছ শক্য উজু চসুজু চশুবচ যশ্চ মুদু অনতিমানি, এই সন্তুষ্টক সুবর চা এরকম চলছে, সেই ওয়ার্ডগুলো এখানে বসানো হয়েছে। তো এইখানে তোমাদের এই আগের এতেই বলছিল যে মুখস্থ থাকছে না, মুখস্থ থাকছে না, তো আগে পড়ো কোনখানটা অসুবিধা হচ্ছে বলো, আমি তারপর কোথায় কাটা যাবে সেগুলো বলবো। যেমন এইখানে বলছে যে মেত্তা সূত্রের প্রথমে সন্তং পদং অভিসমেচ্ছ, শান্ত পদ, শান্ত পদ বা শান্তির যে পদ সেইটি অভিসমেচ্ছ লাভ করে। অভিসমেচ্ছ একটি টিপিক্যাল টার্ম হচ্ছে, এটা এখানে অধিগমিত্বা এরকম কিছু লেখা যেতে পারে, বা জানিত্বা লভিত্বা, শান্তির পদ লাভ করে, ইয়ং করণীয় যেটা করণীয়, তং বর্ণিতম সেটা বর্ণিত হয়েছে। কি করণীয়? এইবার এখানে এত গুণের কথা বলেছে, এইখান থেকে 4-5টা দিতে পারো, দিয়ে ইত্যাদি বলে লেখা যায়।
আমি ওয়ার্ডগুলো বলছি। শক্য মানে হচ্ছে সমর্থ, এটা তালবস্যা কয়েজা বলা হয়। হিন্দিতে দেখে বলে ऐसा कैसे शक्य है, এর কী করে সম্ভব, তো এটা কী করে মানে সক্ষম হয়, এই সক্ষম বোঝাচ্ছে। তারপরে উজু, উজু মানে হচ্ছে ঋজু। ঋজু শব্দের অর্থ হচ্ছে সরল, সরল হতে হবে, সমর্থ হতে হবে, সরল। সুজু হচ্ছে সুঋজু, অধিকভাবে সরল। সুবচ, বচ মানে বাক্য, যার বাক্য সুন্দর সেরাম হতে হবে। মৃদু মানে মৃদু। এখান থেকে যেগুলো সুইটেবল মনে হয় 4-5টা নিয়ে বাকিগুলো ইত্যাদি বলে লিখে দিতে পারো। অনতিমানী, মান মানে অহংকার, অতিমানী অনতিমানী মানে অতিমানী, অনতিমানী মানে অধিক মান শূন্য, অহংকার শূন্য। সন্তুষ্টক মানে যিনি সন্তুষ্ট। সুভর, যিনি সুন্দরভাবে নিজের ভরণ পোষণ করেন। এর প্রত্যেকটা এগুলো বুদ্ধ ঘোষ ব্যাখ্যা করেছেন, যে তিনি এমন হবেন যে তাকে অন্য বস্ত্রের জন্য এদ্দোর তাদ্দোর করতে হবে না। মানে যে ভিক্ষুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এমন হবেন যে লোকে এসে তাকে এমনি দিয়ে যাবে, তার কোনো অভাব থাকবে না। এই জন্য হচ্ছে সুভর, তিনি নিজের ভরণ পোষণ করবেন নিজের আচরণের দ্বারা, মানে তিনি লোকের কাছে চাইতে যাবেন না। অপ্পকৃত্য, কৃচ্ছ মানে হচ্ছে কৃত্য, কর্ম। তো অল্প কৃত্য মানে অল্প কর্মযুক্ত, বেশি কাজে নিযুক্ত হবেন না। তারপরে সল্লহুক বুদ্ধি, সং লঘু, লঘু মানে হচ্ছে লঘু, সং লঘু বৃত্তি। লঘু বৃত্তি মানে যার কর্ম লঘু হবে, বিশাল ভারী কাজ করছে, বা ধরো ভিক্ষুদের ক্ষেত্রে বিশাল বড় বৌদ্ধ বিহার, তার এখানে হেড হয়ে বসে আছে, দিয়ে মানে ধ্যান ট্যান হচ্ছে না, চাল ডালের হিসাব করতে হচ্ছে বসে, কটা লোক এলো গেল, সেই রকম। এবারে সন্তীন্দ্রিয়, সন্তীন্দ্রিয় হচ্ছে সন্তযুক্ত ইন্দ্রিয়। সন্ত মানে শান্ত, যার ইন্দ্রিয় শান্ত হয়েছে, মানে প্রবৃত্তি দমন হয়েছে। নিপক, নিপক শব্দটা ওই আগে ছিল, ওই সচে লভে নিপক সহায়ক। তো একটু যদি অ্যালার্টনেস নিয়ে পড়াশোনা করো, দেখবে প্রচুর ওয়ার্ড, স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে। তোমাদের না বুঝে মুখস্থ করার একটা ভয়ানক প্রবণতা, তাও ওয়ার্ড ধরে ধরে তো বলে দেওয়া হয়। একটা কাজ করতে পারো, আমি যেরকমভাবে বলছি এটা পরস্পরকে বলে শোনাতে পারো, বা আয়নার সামনে নিজেই নিজেকে পড়ালে, বা নিজের বন্ধু বান্ধব পরিচিত ভাই বোন তাদেরকে, তাতে অনেকটা উপকার হবে। তো নিপক মানে জ্ঞানী। অপ্রগল্ভ মানে হচ্ছে অপ্রগল্ভ, প্রগল্ভ মানে হচ্ছে যে ধৃষ্ট, যার কোথায় কি করতে হয় বলতে হয় জ্ঞান নেই, সে হচ্ছে প্রগল্ভ, বেহায়া এরকম অর্থ হয়। তো ওই রকম নয়, মার্জিত প্রকৃতি। কুলেশু অননুগৃদ্ধ, গিদ্ধ মানে হচ্ছে লোভী, এটা হচ্ছে গিদ্ধ মানে লোভী। অনুগিদ্ধ, অননুগৃদ্ধ, অনুগৃদ্ধ মানে একই অর্থ বোঝাচ্ছে। আর কুলেশু মানে কুলগুলির মধ্যে, কুল অর্থে এখানে হচ্ছে বংশ, কুল বা গৃহস্থদের বাড়িগুলিতে যিনি লোভী নন, এইরকম ভবিতব্য, এরকম হতে হবে। তো যেগুলো সুইটেবল হয় 4-5টা নিয়ে ইত্যাদি ভবিতব্য বলে লিখতে পারো। এরপরে কিঞ্চি ক্ষুদ্রং না সমাচারে, তিনি কোনো কিছু ক্ষুদ্র সমাচারে আচরণ করবেন না। সমাচরতি মূল ক্রিয়াপদ, সমাচরতি সমাচরন্তি সমাচরসি, আচরতি আচরন্তি, তাকে সম বসেছে। আর এদিকে সপ্তমী বিভক্তির যে সমাচরে, সমাচরেইয়, সমাচরেইয় মানে তার আচরণ করা উচিত, এই যে ভবিতব্য হওয়া উচিত, ফিউচার পার্টিসিপল, এটা সপ্তমী বিভক্তি। তিনি এরম ক্ষুদ্র আচরণ করবেন না, করা উচিত না। যার দ্বারা বিঞু, বিঞু মানে হচ্ছে বিজ্ঞ, বিজ্ঞ ব্যক্তি পরে মানে অন্যদেরকে পরকে উপবদেয়, উপবদতি মানে হচ্ছে নিন্দা করা, আর উপবদেয় মানে হচ্ছে সপ্তমী নিন্দা করতে পারে। জ্ঞানী ব্যক্তি অন্যকে নিন্দা করতে পারে, এইরকম ক্ষুদ্র কাজ তিনি করবেন না, আচরণ করবেন না, বা করা উচিত। অথচ মেত্তং ভাবেয়,
তারপরে তিনি মৈত্রী ভাবনা করবেন, মানে ভাবনা মানে চিন্তা করবেন। কীরকম বলছে, এর শ্লোক আছে, ये केचि पानभूतत्ति तथा वा थावरा वा अनवशेषा दीघा वा ये महन्ता मध्यमा रक्षकानुकाथुला दिट्ठा वा ये च दिट्ठा ये च बसन्ति दूरे অবিদূরে। এর শ্লোকের লাইনগুলো একটু এদিক ওদিক আছে, মানে পাঠান্তর হয়, এক এক বইতে এক এক রকম থাকে। আমার যেটা স্মৃতিতে আছে সেগুলো একটু লাইন এদিক ওদিক, মানে ওয়ার্ড এদিক ওদিক হচ্ছে, স্মৃতি একই রকম আছে। ये च बसन्ति दूरे বা দূরে বসন্তি অবিদূরে ভূতা বা সম্ভবেশী বা সব্যে সত্তা ভবন্তু সুখিতা। তো ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি। বলছে ইয়ে কেচি, যা কিছু, প্রাণভূতত্তি, প্রাণভূত আছে, ভূত মানে ভূত প্রেত না, এটা প্রাণীকেই বোঝাচ্ছে। যা কিছু প্রাণী আছে, ভূতা অর্থি ভূতত্থি আছে, তথা, তস মানে হচ্ছে এই তৈরকরা দন্তস্ব, গতিশীল, ত্রসরেণু এরকম বলে, তো গতিশীল বা থাবরা, থাবর মানে হচ্ছে স্থাবর, স্থাবর জঙ্গম বলে, তাহলে এই গতিশীল এবং স্থাবর, জঙ্গম মানে গতিশীল, অনবশেষ এবং যাদের কোনো অবশেষ নেই। তো গতিশীল স্থাবর এগুলোর তাৎপর্য হচ্ছে, ত্রস অর্থ হচ্ছে যারা চলে যায়, গতিশীল মানে তাড়াতাড়ি মরে যায়, এই আছে মশা মাছি কদিন আর বাসে কোথায়। স্থাবর মানে তুলনামূলক বেশ কিছুদিন বাসে, মানুষ টানুষ বা অন্যান্য যে বড় প্রাণীগুলো আছে। অনবশেষা বলতে বোঝাচ্ছে দেবতারা, দেবতা মানে তারা সেই লক্ষ কোটি বছর ধরে জীবিত থাকে, ওই জন্য অনবশেষ মানে যাদের অবশেষ নেই, অনবশেষ। তো অর্থাৎ ক্ষুদ্রজীবী, দীর্ঘজীবী আর অনন্তজীবী এরকম একটা বলা হচ্ছে। তারা সকলে দীঘা বা ইয়ে মহন্তা, যারা দীর্ঘ অথবা যারা মহন্ত মানে বৃহৎ আকার, মহৎ, মধ্যিমা বা মধ্যম আকারে, রস্যকা অনুকা থুলা, সন্ধিটা হয়ে রস্যকা আর অনুকা, এইগুলো যে আছে এগুলো কিন্তু তোমাদের যে ছন্দ করেছো সেই ছন্দ নয়, এগুলো মাত্রাবৃত্ত ছন্দ এবং আর্যা ছন্দ। আর্যা খুব কঠিন ছন্দ হয়। যাই হোক, তো রস্য মানে হচ্ছে হর্ষ, হর্ষ মানে কি শর্ট, আর অনুকা, অনুপ্রমাণ একদম ক্ষুদ্র, আর স্থূল, স্থূলকায় মানে ছোট বড় লম্বা মাঝারি এরকম সব বোঝাচ্ছে। দীক্ষা বা ইয়ে চ অদীক্ষা, দীক্ষা মানে হচ্ছে দৃষ্ট, যারা দৃষ্ট, বা ইয়ে চ অদীক্ষা যারা অদৃষ্ট, যাদের দেখতে পাওয়া যাচ্ছে বা যাদের দেখতে পাওয়া যাচ্ছে না। ইয়ে চ দূরে বসন্তি অবিদূরে, যারা দূরে বাস করে বা যারা অবিদূরে নিকটে বাস করে। ভূতা, ভূত মানে যারা হয়েছে, এটা পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভূ ধাতু, হয়েছে অর্থাৎ যারা জন্মগ্রহণ করেছে, বা সম্ভবেশী, যারা সম্ভবেশী মানে যারা জন্মাবে ফিউচারে। সব্যে সত্তা, সকল সত্তা, ভবন্তু সুখী দত্তা, সকল সত্তা সুখী হোক। সুখিত আত্মা থেকে সুখী দত্তা, সুখযুক্ত আত্মা হোক, এরকম। সব্যে সত্তা সুখী দত্তা খুব প্রসিদ্ধ কথা, এটা বহু ক্ষেত্রে পালি বা বুদ্ধিস্ট আর স্কলার ইত্যাদি হয়, তারা এরকম লেখে, বা একটা লেখার শেষে সব্যে সত্তা ভবন্তু সুখী দত্তা এরকম লেখে, সকল সত্তা সুখী হোক। এই হলো। এবারে বলছে ইত অধিকম, এর চেয়ে অধিক, মেত্তং ভাবে, আরও ওই আনবাউন্ডেড টার্মটা দিয়েছে, আরও অধিকভাবে মৈত্রী ভাবনা করা উচিত। কীরকম বলছে, একো অপরং ন বঞ্চেয়, একে অপরকে বঞ্চনা করা উচিত না, ন অপরং অবময়িত, একে অপরকে অবমাননা করা উচিত না বা অবজ্ঞা করা উচিত না। ক্রোধবশে ন, ক্রোধ বসে, ন অপরস্য দুঃখং ইচ্ছা, অপরের দুঃখ ইচ্ছা করা উচিত না। কি বা গভীরং মেত্তং ভাবে, তখন কীরকম গভীরভাবে মৈত্রী ভাবনা করা উচিত। আবার শ্লোক আছে, বলছে মাতা যথা নিয়ং পুত্তম, মাতা আয়ুষা একপুত্র মনুরক্ষে এবং কি সর্বভূতেষু মানসং ভাবাই অপরিমাণ।
এইটা এইটা এই দুটোই মোস্ট প্রবাবলি ট্রান্সলেশনে এসেছে, পোয়েট্রি ট্রান্সলেশনে। এটা তো বহুবার এসেছে, প্রসিদ্ধ উক্তি। বলছে মাতা যথা, মাতা যেমন, নিয়ম পুত্তমটা হচ্ছে নিজং পুত্তম, নিজটা এখানে নিয়ম হয়েছে। মাতা যেমন নিজ পুত্রকে আয়ুষা, আয়ুর দ্বারা, একপুত্তম অনুরক্ষে, একমাত্র পুত্রকে রক্ষা করে বা রক্ষা করতে পারে। অনুরক্ষে হচ্ছে সপ্তমী রূপ, যে মাতা নিজের পুত্রকে যদি একমাত্র পুত্র নিজের প্রাণ দিয়ে আয়ু দিয়ে রক্ষা করে, এবং কি এবং অপি এইরকমভাবেও সর্বভূতেষু সকল প্রাণীর প্রতি মানসং ভাবায়, মানে মনটাকে ভাববে, অপরিমাণ, কোনো পরিমাণ ছাড়া, লিমিটলেস, কোনো তার পরিমাণ নেই, অপরিমিতভাবে এইরকমভাবে সকল প্রাণীর প্রতি নিজের মনকে মানে চিন্তন করে। ন কেবল মনুষ্যেষু, কেবল মানুষের মধ্যে না, সব্য লোকস্মি সকল জগতে, ঊর্ধ্বং দেবেষু ঊর্ধ্বে দেবতাদের প্রতি, অধ নিরয়াদিষু নিচে নরক প্রভৃতিতে, তির্যক তির্যক তিরচ্ছন্ন যোনিষু তির্যক যোনি মানে পশু পাখিদের প্রতি, অপরিমাণং মেত্তং ভাগবতম অপরিমিত মৈত্রী ভাবনা করা উচিত। সর্বদা মেত্তং ভাবেতব্যম, সর্বদা মৈত্রী ভাবনা করা উচিত। তীর্থং মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তীর্থন্ত হলো মূল শব্দ, 14 ক্লাসে ছিল, দদন্ত থেকে দদম, তীর্থন্ত তীর্থম, চরন্ত চরম, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বিচরণ করতে করতে, তীর্থন্ত চরন্ত তীর্থং চরম, নিষিন্ন উপবিষ্ট হয়ে, শয়ান মানে শুয়ে, বা ইয়াব বিগত মিথ্য, বা যাব মানে যাবৎ যতক্ষণ, বিগত মিথ্য, মিথ্য মানে আমি বললাম যে শরীরের আলস্য, যতক্ষণ করে শরীরের আলস্য না যায়, এতং ব্রহ্মবিহারং নাম ভাবনং কর্তব্য, এই যে ব্রহ্মবিহার নামক চিন্তার ভাবনা সেটা করা উচিত। মেত্তা ভাবনায় কিং ফলং, মৈত্রী ভাবনা কি ফল, গতি, দিকঠিং অনুপগম্য, দৃষ্টি অর্থাৎ মিথ্যা দৃষ্টি। আচ্ছা, গম যে ধাতু মানে যাওয়া বোঝায়, উপগম্য মানে হচ্ছে, উপগম মানে কাছে যাওয়া, এই জিরান্ড হচ্ছে উপগম্য, জিরান্ড একটা জ দিয়ে হয়, মানে বা আর য় এই দুটো দিয়ে জিরান্ড হয়, এই জ জুড়লে উপগম্য। একটা আগম্য বলে জিরান ছিল, আগময়, তো উপগম্য মানে কাছে এসে, অনুপগম্য মানে কাছে না গিয়ে, মানে দৃষ্টির কাছে না গিয়ে, অর্থাৎ মিথ্যা দৃষ্টি, ভুল রং ভিউ যেগুলো আছে সেগুলোর কাছে না গিয়ে, শিলবান হয়ে, দর্শনের সম্পন্ন, দর্শনের দ্বারা মানে জ্ঞানের দ্বারা সম্পন্ন হয়, কামেষু কাম্য বিষয়গুলিতে, গেধম মানে লোভ, বিনেয় পরিত্যাগ করে, বিনেতি মানে মূল ক্রিয়া, বিনেতি এতে নকিলে সাথী বিনয়, মানে যার দ্বারা অশুদ্ধি দূরীভূত হয় সেটা হচ্ছে বিনয়। বিনেতি তার সপ্তমী হচ্ছে বিনেয় বেনীয়, সে দূর করে, তার দূর করা হচ্ছে এইরকম, সে দূর করতে পারে, কি দূর করতে পারে, কামেষু গেধম, মানে সেই শিলবান ব্যক্তি, শিলবা এটা প্রথমে ব্যক্তি, শিলবা কামেষু গেধম বিনেয়, কাম্য বিষয়গুলিতে লোভ পরিত্যাগ করতে পারে, নহি জাতু গভ্য সেইয়ম পুনরূপ। আচ্ছা, আর কখনো, এটা আলঙ্কারী, হিয়ার জাতু, গভ্য সে হচ্ছে গর্ভসজ্জা, গর্ভসজ্জাতে এতি, পুনরায় এতি মানে আসা, হচ্ছে নহি আর গর্ভসজ্জায় পুনরায় আসেন, তার আর জন্মগ্রহণ করতে হয়। ওই লাইনটাই এখানে শ্লোকে দিয়েছে, দিকঠিংচা অনুভব, এটা না দিলেও পারো, ওইটাই যে কথাটা গদ্যে লেখা আছে এটাই মূল শ্লোকটা আছে, যে দিকঠিংচ অনুগম শীলবা দর্শনেন সম্পন্ন, কামেষু চ বিনেয় গেধম নহি জাতু গভ্যসেয়্যম পুনরেব। এইরকম যদি কঠিন লাগে তাহলে একটু চেষ্টা করতে পারো পোয়েট্রিটাকে প্রোজে করা।
আচ্ছা, মেত্তা ভাবনা, মৈত্রী ভাবনা বুদ্ধদেশিত ধর্মে গুরুত্ব সম্পন্ন বিষয়। বুদ্ধের উপদিষ্ট ধর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তস্মা তাই কটি সংবিধা মার্গে মেত্তা ভাবনায় মৈত্রী ভাবনার একাদশ ফলানি উত্তানি, একাদশ প্রকার ফল বলা হয়েছে। কি কি বলছে? সুপথি, সুখে শয়ন করে, মানে যে মেত্তা ভাবনা করে সে সুখে শয়ন করে। সুখং কটি বুদ্ধি, সুখে জাগে। এইটা এরকম পরে বটিসংহিতা মার্গে যে টিকা আছে সদ্ধম্য প্রকাশন, কোথায় উপসেন মহাস্তবীরের লেখা, সেইখানে একটু ডিটেলসে বলা আছে। মানে যখন ঘুমায় এই চারটি টেনশান করে করে ঘুমায় না, শুলো ঘুমিয়ে পড়লো, আর ঘুম থেকে উঠে ওই যে এপাশ ওপাশ করে চিন্তা ভাবনা করে ওঠে না, ঘুম ভাঙলো আর উঠে পড়লো, এইরকম। ন পাপকং সুপিনং পশ্যতি, কোনো পাপজনিত স্বপ্ন দর্শন করে না। সুপিন মানে স্বপ্ন। মনুষ্যানং প্রিয় হতি, মানুষদের প্রিয় হয়। অমনুষ্যানং প্রিয় হতি, মানে এটা অমানুষদের প্রিয় হয় নয়। অমনুষ্য মানে হচ্ছে দেবতা, যক্ষ, গন্ধর্ব, ভূত, প্রেত, মানে যারা মানুষ নয় সেই রকম। দেবা রক্ষন্তি, দেবতারা রক্ষা করে। নাস্য, এই নাস্যটা হচ্ছে নযুক্ত অশ্ব, কিন্তু এখানে আকার হয়, এটা ভুলবশত না, এটা এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে, যুক্তাক্ষরে আগে হয়। না ন অশ্ব বলছে এর, অশ্ব মানে এর, অগ্নি বা বিষং বা সত্যং বা কমতি, আগুন, বিষ অথবা অস্ত্র, কমতি মানে তাকে হার্ম করতে পারে না। তুবটং চিত্তং সমাধিয়তি, তুবটং হচ্ছে দ্রুত, তুরন্ত বলে হিন্দিতে, কাছাকাছি শব্দ। বলছে দ্রুত চিত্ত সমাধি লাভ করে। মুখবর্ণ বিপ্রসীদতি, মুখের যে বর্ণ সেটা খুব প্রসন্ন হয়, মুখের যে এক্সপ্রেশন প্রসন্ন হয়। অসম্মূঢ় কালং করতি, মূঢ় মানে হচ্ছে অজ্ঞান, আর সং দিয়েছে আগে, বলছে অমূঢ় অবস্থায়, মানে সজ্ঞানে কালং করতি, মৃত্যুবরণ করে। বলে না যে বেঘরে প্রাণ হারালো, সজ্ঞানে প্রাণ হারায়, মানে প্রাণ, মানে মৃত্যুকালেও তার কনসাসে যে আমার এখন মৃত্যু হচ্ছে, এইরকম। উত্তরিং অপটি বুদ্ধন্ত, উত্তরী মানে হচ্ছে উচ্চতর, অপটি বুদ্ধন্ত, বুদ্ধতি একটি ক্রিয়াপদ তোমাদের কোনো একটা টাইমে বলা হয়েছিল। বুদ্ধতি মানে হচ্ছে বোধ করা, মানে জ্ঞান লাভ করা। প্রতিবুদ্ধতি, পটিবুদ্ধতি, আর অপটিবুদ্ধতি মানে বুঝতে না পেরে, বুদ্ধন্ত প্রেজেন্ট পার্টিসিপল আছে। বলছে উচ্চতর যে বিদ্যা সেটা বুঝতে না পারলেও ব্রহ্মলোকু ভগবতী, ব্রহ্মলোক যুক্ত উপগমন করা, মানে ব্রহ্মলোকের নিকটে তিনি যান। উচ্চতর বিষয় যদি জ্ঞান লাভ নাও হয়, তিনি ব্রহ্মলোকে যান এবং সেখানে গিয়ে সেই অসম্পূর্ণ জ্ঞান লাভ করেন, এইটি এখানে বলছে। তো এখানে মেত্তাসূত্র শেষ হলো, এবং এখানে সাথে সাথে পোয়েট্রি যেগুলো সিলেক্টেড ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হলো।